মুসলমান ভাইরা আমার, যুবক আর যুবতী যখন বিয়ের আগেই নিজেকে শুধরায় আব্দে মুবারকের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, এই বিয়েটা বরকতপূর্ণ হয়ে যাবে রে। ধনী হইলেও আল্লাহ মালে বরকত দিবে। আল্লাহ বলেন, যদি এই স্বামী স্ত্রী দাম্পত্য জীবন গঠন করার পরে সহি তরিকায় যদি গঠন করে, বিবি স্ত্রী যুবতী তার স্বামীকে গ্রহণ করে, যুবক তার স্ত্রীকে গ্রহণ করে, আমার আল্লাহ বলেন, রে যুবক আর যুবতী, অভাবের তাড়নায় অভাবের ভয়ে তুমি বিয়ে শাদী বসছো না, না না, আমি আল্লাহর তরিকায়, আমি আল্লাহর বিধান মানার জন্য, আমি আল্লাহর জন্য যদি তুমি তোমার জিন্দেগিকে শুধরায়া আমার নবীর তরিকা বিয়ে করো, আমি আল্লাহ তোদের বিয়ে করার কারণে, সহি তরিকার বিয়ে করার কারণে আমি আল্লাহ গরিবদেরকে ধনী বানায় দিই। সুবহানাল্লাহ। কয়েকটা আয়াত কোরআনে আছে, সবগুলি আয়াত তিলাওয়াত করার মতো সময় নেই। আল্লাহ বলেন, ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তার ফজল দেয়া গরিব স্বামী স্ত্রী ফ্যামিলিকে, সংসারকে আল্লাহ দারিদ্রতা দূর করে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আমার যখন স্বামী হয়ে গেলাম, স্ত্রী হয়ে গেলাম, দাম্পত্য জীবন শুরু হয়ে গেল, এর মাধ্যমে মানব জাতির বংশ বিস্তার হয়, মানব সন্তান দুনিয়াতে আগমন করে, এটা আল্লাহ পাকের সিস্টেম। আমার ভাইয়েরা বোনেরা, ও মা বোনেরা, এখন বিয়ে করার পরে আমার সন্তান দুনিয়াতে আসার আগে আমি আল্লাহর কাছে দোয়া করব। কি দোয়া করব? হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, বলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। বাংলাতে বলি, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করো, আল্লাহ আমাকে একটা পবিত্র সন্তান দান করো। আল্লাহ তাআলা আমাকে একজন কোরআনের হাফেজ, কোরআনের আলেম, একজন দ্বীনের দাঈ হিসাবে আমাকে একটা সন্তান দান করুন। সন্তান, ছেলে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, মেয়ে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, দুটোই আল্লাহ প্রদত্ত নিয়ামত, ঠিক কিনা? ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ প্রদত্ত সন্তান হলো মা বাবার জন্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বিনিময়ে আল্লাহ এই ঘরের মধ্যে বরকতকে বাড়াইয়া দেন। আল্লাহ নিজে বলেছেন, ইয়াগনিকুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তার ফজল দেয়া এই ঘরটাকে আল্লাহ তাআলা বেনিয়াজ করে দিবেন, ধনী বানাই দিবেন। সুবহানাল্লাহ। অতএব এখন নেক সন্তান কামনা করো। নেক সন্তান কামনা করতে হলে আমি গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখব, হজ যাকাত ফরজ হলে আদায় করব। জোরে বলুন ঠিক কিনা? আমার চোখকে চোখের গুনাহ থেকে বাঁচিয়ে রাখব, জবানকে জবানের গুনাহ থেকে বাঁচিয়ে রাখব, নফসকে নফসের গুনাহ থেকে বাঁচিয়ে রাখব, আমার ব্রেনকে ব্রেনের গুনাহ থেকে বাঁচিয়ে রাখব। অঙ্গ প্রত্যঙ্গকে যদি আমি গুনাহ থেকে বাঁচিয়ে রাখি আর মালিকের দরবারে 2-4 রাকাত নামাজ আদায় করে, কোরআন শরীফ তিলাওয়াত করে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে যদি স্বামী স্ত্রী বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার আল্লাহ জবাব দিবেন, নেক সন্তান নিয়ে সন্তুষ্ট করবেন। জোরে বলুন ঠিক কিনা? কেন? এই দোয়া করার জন্য স্বামী স্ত্রীকে আমার আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, আমার কথা অনেক, এই জন্য সময় কম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব সময় ইবাদতে থাকতে হবে। এখন আল্লাহর হুকুমে বাবার মাধ্যমে, স্বামীর মাধ্যমে, স্ত্রীর রেহেমের ভিতরে নুতফা যখন পৌঁছে যায়, তখন গর্ভ সঞ্চার হয়ে যায়।
কিতাবে আসছে ওই পিতা যেন সম্ভাব্য সন্তানের পিতা যেন গুনাহ না করে, চোখের গুনাহ যেন না করে, জবানের গুনাহ না করে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেন কোনো গুনাহ না করে, কোন ফরজ তরক যেন না করে, ওয়াজিব সুন্নাত মুআক্কাদা যেন তরক না করে, বেগানা নারীর সাথে যেন কফনালাপ না করে, পরকিয়া না করে, গুনাহের কাজ না করে। ঠিক তেমনি ভাবে যার রেহেমের ভিতরে লুৎফা আছে, মানব সন্তান গর্ভ সঞ্চার হবে, ওই মা পেটের মধ্যে সন্তানের লুৎফা রেখে মা গুনাহ থেকে চোখে বাঁচাইতে হবে, বেগানা পরপুরুষ থেকে কুসম্পর্ক থেকে পরহেজ রাখতে হবে, চোখকে গুনাহ থেকে বাঁচাতে হবে, জবানকে গুনাহ থেকে বাঁচাতে হবে, অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচাতে হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা, মহিলা নারীরা তার দায়িত্বশীল হলো তার স্বামীর ঘরের, স্বামীর মাল আসবাবের, স্বামীর ফ্যামিলির, আত্মীয় স্বজনের, পরিবার পরিজনের, স্বামীর ইজ্জতের, স্বামীর মাল ও আসবাবের দায়িত্বশীল হলো স্বামী, বিবাহিতা স্ত্রী ও দুনিয়ার মানুষ। এই জন্য তার এই দায়িত্বশীলতার কারণে আমার মহান আল্লাহ স্ত্রীকে হাসরের মাঠে জিজ্ঞাসিত করা হবে, প্রশ্ন করা হবে, ঠিক কিনা? হে মুসলমান ভাইরা, এই জন্য নারী তার ফ্যামিলির সকল দায়িত্ব আঞ্জাম দেয়া, স্বামীকে খুশি রেখে, স্বামীর সাথে আন্তরিকতা রেখে, মালিকের সাথে সুসম্পর্ক রেখে, যখন ওই মা পেটের মধ্যে সন্তানকে ধারণ করে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবে, নামাজে দাঁড়িয়ে যাবে, জিকির করবে, মুরাকাত করবে, রাত্রি ৩টার সময় জাগ্রত হইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ দরবারে মুনাজাত করবে, চোখের পানি ফেলে দিয়া কান্না করবে। মুসলমান ভাইরা রে, তখন যদি বলে রব্বি গাফিরলি মিনাস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে কিতাবে উল্লেখ করেন, এমন মায়ের পেটে যে সন্তান জন্ম নেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওমর সানি, ওমর ইবনে আব্দুল আজিজের মতো সন্তান জন্ম নেবে, সুলতান মাহমুদ গজনবীর মতো সন্তান জন্ম নেবে, আল্লামা কাসিম নানুতুবির মতো সন্তান জন্ম নেবে, মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো জন্ম নেবে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর মতো সন্তান জন্ম নেবে, মুফতি মাহমুদ হাসান দেওবন্দির মতো সন্তান জন্ম দেবে, আশরাফ আলী থানভীর মতো সন্তান জন্ম দেবে, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান জন্ম দেবে, ইউসুফ বিন নূরের মতো সন্তান জন্ম দেবে, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান জন্ম দেবে। হে মুসলমান ভাইরা, বায়েজিদ বুস্তামি, হযরত শায়েখে কাতিয়া, শায়েখে কৌরিয়া, শায়েখে বাগা, শায়েখে বায়মপুরি, শায়েখে দিনার পুরি ধর্মন্ডলী, শায়েখে বানুগাছি, শায়েখে রায়পুরি, আল্লাহর ওলি গোস্ত ওলি আব্দালের মতো সন্তান আল্লাহ ওই মায়ের পেট থেকে জন্ম দিবে, ঠিক কিনা? জোরে ঠিক কিনা? আর এই মা যদি কি করে, বিয়ের আগে আকাম কুকাম করে, বাবাও আকাম কুকাম করে, বিয়ের পরও গুনাহের মধ্যে লিপ্ত থাকে, নামাজ পড়ে না, নাফরমানি করে, পরকীয়ার সাথে সম্পর্ক থাকে, আর সন্তানকে পেটে রেখে টিভির পর্দার সামনে নর্দমা বেহায়া সিগার পুকুরের কাশন দেখবে, এবং বেহায়া নির্লজ্জ পুরুষ লেংটা বেহায়া মেয়েদেরকে দেখবে, তার উদর থেকে একটা কুলাঙ্গার জন্ম নেবে, নাস্তিক জন্ম দিবে। যেরকম ঠিক না? এই মুসলমান ভাইরা আমার, ২ নম্বরে কর্তব্য হলো স্বামীর একটা স্ত্রীর জন্য ভালো একটা বাসস্থানের প্রয়োজন, ভালো খাবার দাবারের প্রয়োজন, পুষ্টি জাতীয় খাবারের প্রয়োজন, এবং স্বাস্থ্যসম্মত বিছানার প্রয়োজন, ঘুমের প্রয়োজন, এই ব্যবস্থা করবে। আল্লাহ দায়িত্ব দিয়েছেন এই স্ত্রী তার স্বামীর উপরে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য সন্তানের হক, সন্তানের উপরে মা বাবার হক,
মা পেটে সন্তান দান করবে, কষ্ট বরদাস্ত করবে, আল্লাহ পাকের বিধানকে আঞ্জাম দেবে, আর বিবিকে সুস্থভাবে সন্তান পুষ্ট করার জন্য যাবতীয় ব্যবস্থা স্বামী আদায় করবে। জোরে বলুন ঠিক কিনা? এমন মানুষ আছে পেটে সন্তান দিয়া ঢাকা চলে গেছে, 1 বছর 2 বছর পরে আবার চলে আসছে, তার মতো খোলাঙ্গার আর হতে পারে? জোরে বলুন ঠিক কিনা? আর আজ হতে পারে? এমন বাবা নামে কলঙ্ক। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এই জন্য সুস্বাস্থ্যের ব্যবস্থা করবি। সমস্যা হলে চিকিৎসা বৈজ্ঞানিকেরা বলেন ইসলাম তা সমর্থন করে, চিকিৎসা করা সুন্নত। রোগ হয়ে গেলে বন্ধুরে বাবারে সমস্যা হলে ডাক্তারের চেকআপ করবেন, মেডিসিন ব্যবহার করবেন, ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন। কোনো প্রবলেম নাই, অসুস্থতা নাই, বেকার অনর্থক ডাক্তারের কাছে আসা যাওয়া করবেন না। ঠিক না? এমন কম্পিউটার বের হইছে, পেটে কি বাচ্চা আছে বলে দিতে পারে, ছেলে না মেয়ে। হুজুর দোয়া করেন আমরা একটা ছেলে পাইমু ইনশাআল্লাহ। দেখছি বলে কেমনে দেখছো? বলি যদি কেলিছো আল্লাহর কুদরত উপরে হাত দিয়ে দিছো, তাহলে তোমার সন্তান কেমনে বায়েজিদ মুস্তাবির মতো হবে? তোমার সন্তান তো লাস্তিকার কুলাঙ্গার হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, সন্তান পেটে নিয়ে মা আল্লাহর গোলামি করবে, বেশি থেকে বেশি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবে, বাবা আল্লাহর গোলামি করবে, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা তরক করবে না, হারাম খাবে না, চোখ দিয়া গুনাহ করবে না, জবান দিয়ে গুনাহ করবে না, রে নফস দিয়া কোনো গুনাহ করবে না। এবার আসেন ডেলিভারির সময়ের জন্য সন্তান দুনিয়াতে আসবে। তাফসীরের কিতাব উল্লেখ করেন, হে মা বাবা, তোমরা সম্ভাব্য মা আর বাবা হতে যাচ্ছ, তোমরা সিজার চিন্তা করো না, কোন ক্লিনিকে গেলে টাকা কম খরচ হবে, ব্যাংক অ্যাকাউন্ট করো না, ব্যাংক ব্যালেন্স করো না, আল্লাহর গোলামি করো, সূরা ইয়াসিন তিলাওয়াত করো। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া বলেন, ওই মা যদি সব সময় সূরা ইয়াসিন তিলাওয়াত করে, আল্লাহ প্রসবের বেদনা আল্লাহ রাব্বুল আলামিন সন্তান ভূমিষ্ঠ জন্ম হওয়ার ব্যবস্থাকে আল্লাহ কুদরতি শক্তি কোরআনের বরকতে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রয়োজনে কোরআন সূরা ইয়াসিন সব সময় পড়বা, সব সময় পড়বা। আয়াতি ইউনূস পড়বা, আয়াতি শিফা পড়বা, মাঝে মধ্যে নফল রোজা রাখবা, তওবা ইস্তিগফার করবা, সালাতুল হাজাত পড়বা। কল্পনাও করবা না আমি কেমনে ডাক্তারের কাছে যাব, আমি টাকা কার কাছে পাবো না। তোমার মাইন্ডের মধ্যে এগুলো জায়গা দিবা না। তোমার মাইন্ডে থাকতো আমি সকাল সন্ধ্যা সব সময় যেন আমি আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করি। বাংলারে হে মা আর বাবা, সন্তান ভূমিষ্ঠ আমার আগে সাজদায় দিয়ে মালিকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম افتحوا على صبيانكم أول كلمة بلا إله إلا الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله
الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم পলাশ ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে আল্লাহ পাক আমাকে আপনাদের সামনে কোরআনী বাগানে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। সকলেই শুকরগুজার হই রব্বে করিমের দরবারে। আল্লাহ যেন জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেগুলি শুনলে আমাদের হিদায়াত হবে, জিন্দেগি পরিবর্তন হবে। আমরা সকলেই মনকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। ভাই সামনে দিকে আসেন, মাঝখানে সামনে খালি জায়গা রাখা যাবে না। যারা আসবেন সামনে দিকে, সামনে দিকে আগে বসবেন। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাইল থেকে একখানা আয়াত প্রথমাংশ তিলাওয়াত করেছিলাম। আমার সামনে আছে সূরাতুল লোকমান, তা হলো 16, 17, 18 নম্বর আয়াত। সমষ্টিগত আমার বিষয়বস্তু হচ্ছে মাতা পিতার হক ও সন্তানের হক। মাতা পিতার কি হক আছে সব জায়গায় আলোচনা শুনি। এটা প্রণিধানযোগ্য উল্লেখযোগ্য একটা বিষয়। মাতা পিতার হক সন্তান রক্ষা করা ফরজে আইন। নামাজ যেভাবে 5 ওয়াক্ত পড়া ফরজে আইন, রোজা বৎসরে 1 মাস রমজান মাসে রোজা রাখা যেভাবে ফরজে আইন, মালদারের উপরে বৎসরে একবার যাকাত মাল হিসেব করে যাকাত প্রদান করা ফরজে আইন, যেমনি ভাবে মালদারের উপরে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ হজ করা ফরজে আইন, ঠিক তেমনি ভাবে মাতা পিতার হক ও সন্তানের নিকট ফরজে আইন। জোরে বলেন ঠিক কিনা? মাতা পিতার হকের ব্যাপারে প্রায় আলোচনা হয়, আমি এরপরও আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ইচ্ছে করেছি সন্তানের কি হক আছে, সন্তান লালনে পিতামাতার কি করণীয়, কি কর্তব্য আছে, সন্তানের কি কি হকগুলি আছে, সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের ভিতরে যদি মালিক তৌফিক দান করেন মুযাকারা করব ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব বংশ বিস্তারে, মানব জাতি দুনিয়াতে জন্ম বংশ বিস্তারের একটা মাধ্যম হলো বিয়ে শাদী, স্বামী স্ত্রীর মাধ্যমে, মা বাবার মাধ্যমে, ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবা হওয়ার আগে স্বামী আর স্ত্রী বনতে হবে। একজন বেগানা পুরুষ আরেকজন বেগানা নারীর সাথে সুন্নত মতো আকদে মুবারাকার মাধ্যমে দাম্পত্য জীবন তৈরি করতে হবে। তাই হবে স্বামী পুরুষ, মহিলা হবে স্ত্রী। জোরে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী বনার আগে আরো কিছু করণীয় আছে। তাফসীর কারকরা উল্লেখ করেন, যখন যুবক বিয়ে করবে
বিয়ে বয়সে উপনীত হয়েছে, যুবক বয়সে যত গুনাহ করেছে, যুবক যেন আল্লাহ পাকের কাছে তওবা করে গুনাহ থেকে ফারেক হয়ে যায়, গুনাহ ছেড়ে দেয়, গুনাহ থেকে পরহেজ হয়ে আল্লাহমুখী হয়ে যায়, নবীর সুন্নত মতো জীবনকে সাজিয়ে নেয় আর কান্নাকাটি করে বারবার তওবা করতে থাকে। ঠিক তেমনি ভাবে যুবতীও যেন যখন দাম্পত্য জীবনে পদার্পণ করবেন এর আগেই জীবনে যৌবনের কালে অনেক কিছু হতে পারে, হোক না হোক এই যুবতীও আল্লাহর কাছে জীবনের ত্রুটিকে সামনে রেখে মালিকের কাছে তওবা করে শুধরিয়ে নিয়ে তখন আকদে মুবারকের মাধ্যমে দাম্পত্য জীবন গঠন করবে। আল্লাহ পাক এর মধ্যে বারাকা দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। বর্তমান বিজ্ঞানের যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, মোবাইলের যুগ, টেলিভিশনের যুগ চলে গেছে। এর আগে ছিল রেডিওর যুগ, দ্বিতীয় পর্যায়ে ছিল ট্যাবের যুগ, এরপরে হলো টেলিভিশনের যুগ, তারপরে সিডি পিডি পর্দার যুগ, এবার এসেছে সরাসরি মানব জাতির পকেটে পকেটে, কম্বলের তলে, রাজায়ের তলে, বালিশের নিচে মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ। জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, আমি যখন দাম্পত্য জীবন গঠন করতে যাও, বিয়ে করতে যাব, আমার জীবনের সকল গুনাহগুলি শুধরায়া আমি আল্লাহর কাছে তওবা করে, কান্নাকাটি করে, মান্নত করে, তওবা ইস্তেগফার করে, দুরূদ শরীফ পাঠ করে, কোরআন শরীফ তিলাওয়াত করে আমি আল্লাহর কাছে মাফি চাই, নিজেকে শুধরায় নেব। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যুবতী যখন বিয়ের প্রস্তাবনা শুরু হয়ে যায়, কর্তব্য হলো আমি যখন বিয়ে করব, স্ত্রী হয়ে যাব, আমার রেহেমের ভিতরে স্বামীর মাধ্যমে গর্ভ সঞ্চারের সন্তান জন্মের একটা ব্যবস্থা হয়ে যাবে। রে যুবতী আমার বোন, তোমার দাম্পত্য জীবনে পা রাখার আগে তোমার জীবনটাকে শুধরায় নাও, সংশোধন করে নাও, আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নাও। এরপরে তুমি আকদে মুবারকের মাধ্যমে সুন্নাত তরিকায় বিবাহের জীবনটাকে গঠন করে দাও। জোরে বল ঠিক কিনা?